এইচএসসি ২৬ শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তুমি জানতে পারবে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে এ প্লাস পেতে চাইলে তার ফাইনাল সাজেশন কি, সৃজনশীল এবং নৈবেত্তিক তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বা, কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কয়টা সিকিউ এর জন্য কোন অধ্যায়গুলো পড়া দরকার, এমসিকিউ এর জন্য কোন অধ্যায়গুলো পড়া দরকার, সব কিছু জানতে পারবা। ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখো তোমার টাইমলাইনে, যখন ফ্রি হবা তখন দেখে নিও অন্ততপক্ষে। আর একটা কথা মনে রাখবা, তোমার যদি এ প্লাস পেতে হয় মানবিক শিক্ষার্থীরা এই সাবজেক্টগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে। অনেকে শুধু বাংলা ইংরেজি আইসিটি নিয়ে বসে আছো, বাট এগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেগুলোর প্রতি তোমাদের সময় দিতে হবে। চলো আমরা শুরু করি এই ভিডিওটা। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো দেওয়া নয়, আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব এবং ফলো বাটন ক্লিক করে, কারণ সকল বিষয়ের সাজেশন তোমরা পাবা। আর এই ভিডিও ডিসক্রিপশন চেক করো, যেখানে আমরা আরও বেশ কয়েকটা বিষয়ের সাজেশন তোমাদের দিয়ে রাখছি। আমরা একে একে সব বিষয়ের সাজেশন প্রোভাইড করবো এবং দিয়ে রাখবো, সম্পূর্ণ ফ্রিতে সাজেশন পাচ্ছ তোমরা। আর চলো আমরা শুরু করি। আর যারা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবা না কিন্তু। হ্যাঁ, তো প্রথমে যদি কথা বলে, এখানে আমরা সৃজনশীল এবং নৈবেত্তিক দুইটা অংশ আলাদাভাবে ডিসকাশন করব। আগে আমরা একটু মানবন্টন সম্পর্কে জেনে নিই এবং পাস মার্ক সম্পর্কে জেনে নিই। আমরা যদি এখানে নর্মালি দেখি যে তোমাদের পাস মার্ক নিয়ে তারা কি বলছে বা কিভাবে তারা এখানে কন্টিনিউ করবে, তোমরা খেয়াল করো। মানবন্টন হচ্ছে সিকিউতে তোমাদের 11টা সিকিউ আসবে তোমাদেরকে, এখানে 7টা না, সরি এখানে ভুল হয়েছে, 8টা না, এখানে হবে 7টা এমসিকিউ তোমাদেরকে লিখতে হবে। ওকে, 7টা সিকিউ তোমাদেরকে লিখতে হবে। সিকিউ আসবে 11টা, তোমাদের লিখতে হবে 7টা। এমসিকিউ আসবে তোমাদের মূলত 30টা অ্যান্সার করতে হবে। আর পাস মার্ক হচ্ছে এই যে সিকিউ আছে না, এই সিকিউতে তোমার পাস মার্ক হচ্ছে 23-এ, আর এমসিকিউ তোমার পাস মার্ক হচ্ছে 10-এ। তবে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে তোমাদের পাস দিবে, তবে সেটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। এইচএসসি ২৬ শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। এর পরবর্তী পার্টে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো তোমাদের সৃজনশীল কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব। এখান থেকে তোমার পরীক্ষায় একটা সৃজনশীল কমন পাবে, তোমরা শিওর থাকো এখান থেকে, এবং খুব বড় একটা অধ্যায় কিন্তু না। প্রাক ইসলামী আরব নিয়ে এখানে কথাবার্তা বলা আছে, আরব সংস্কৃতি নিয়ে, তো একটু ভালো করে দেখে যাবা। 2 নম্বরের অধ্যায় রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নিয়ে মোটামুটি 2টা সিকিউ তোমরা পাবা। একটা পাবা তার শেষ দিকের যে বিধবাদের ভাষণ বা এরকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে, এবং প্রথম দিকে মক্কা মদিনা এগুলো নিয়েও তোমাদেরকে একটা কোশ্চেন কিন্তু করবে তারা। এছাড়া রয়েছে খোলাফায়ে রাশিদিন, এখান থেকেও তোমরা 2টা কোশ্চেন পরীক্ষায় পাবা। এরপর রয়েছে তোমার উমাইয়া খেলাফত, যেখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা। টোটাল এই হচ্ছে তোমাদের 3টা অধ্যায়, যেখান থেকে তুমি 6টা কোশ্চেন পাচ্ছ। এছাড়া রয়েছে আব্বাসি খিলাফত, যেখান থেকে তুমি আরও 2টা কোশ্চেন পাবা। এরপর রয়েছে স্পেনে উমাইয়া শাসন, যেখান থেকে তুমি একটা পাবা। ও রয়েছে উত্তর আফ্রিকায় ফাতেমা খিলাফত, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। সো ওভারঅল এই হচ্ছে তোমার অধ্যায়গুলো। এখন এখানে তোমরা পড়বা কোন কোন অধ্যায়গুলো, এটা যদি ডিসকাশন করতে চাই, দেখো আমরা নর্মালি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খুব ভালোবাসি যারা আছি, এবং তার সম্পর্কে পড়তে জানতে বা আমরা অনেক কিছু জানিও। তো এই অধ্যায়টা সবারই পছন্দে থাকার কথা, এবং এই অধ্যায়টাকে আমিও পিক করছি। এখান থেকে তুমি 2টা প্রশ্ন অ্যান্সার করতে পারবা এবং নিজের মতো করে সুন্দর করে লিখতেও পারবা তাকে নিয়ে। আর তারপর রয়েছে এখানের যদি বলে খোলাফায়ে রাশিদিন, এই অধ্যায়টা খুব দারুণ একটা অধ্যায়, যেটা তোমার খোলাফায়ে যারা রয়েছেন তাদেরকে নিয়ে কথাবার্তা বলা আছে, এবং এটাও বেশ দারুণ। এই 2টা অধ্যায় তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন মিস যেন না যায়, ভালোভাবে পড়বা। তারপর হচ্ছে উমাইয়া খেলাফত, এই অধ্যায়টা দারুণ একটা অধ্যায়। এই 3টা অধ্যায়কে তুমি অবশ্যই পিক করবা, এবং এই 3টা অধ্যায় থেকে তুমি 6টা কোশ্চেন ইনশাল্লাহ পরীক্ষায় পাবা। আর তোমার লিখতে হবে কয়টা? লিখতে হবে 7টা। তো সেই জায়গায় তোমাকে আরেকটা কোশ্চেনের জন্য তুমি চেষ্টা করতে পারো আরবটা পড়ার জন্য, অথবা তুমি এখানে উমাইয়া শাসনও পড়তে পারো, বা এখানে ফাতেমা পড়তে পারো, অথবা আব্বাসি খেলাফতও পড়তে পারো। যে কোনো আরেকটা অধ্যায় পিক করো। টোটাল মানে এখানে 7টা অধ্যায় থেকে তুমি যে কোনো 4টা অধ্যায় পিক করো, এই 3টা অধ্যায় সহ তুমি আরও একটা অধ্যায় পিক করে তুমি পড়া শুরু করে দাও। তবে আব্বাসি খেলাফতটা যদি তুমি পড়ো, তাহলে তোমার রিস্ক থাকছে না, কারণ 8টা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষায় আসবে, তুমি 7টা অ্যান্সার করতে পারবাই।
সো এইটা একটা অপশন থাকছে। সো এইভাবে তোমরা সৃজনশীলগুলো পড়বা। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউর ক্ষেত্রে আবার একটা বিষয়টা একটু ডিফিকাল্ট আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাক ইসলামী আরব থেকে 4 থেকে 5টা এমসিকিউর মতো দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 থেকে 6টা এমসিকিউ পাবা। আর খুলাফায়ে রাশিদিন থেকে 5 থেকে 6টা, উমাইয়া খেলাফত থেকে 5 থেকে 6টা, আব্বাসী খেলাফত থেকে 5 থেকে 6টা, উমাইয়া শাসন থেকে তোমরা এখানে পাবা 4 থেকে 5টা, এবং আফ্রিকা ফাতিমি খিলাফত থেকে পাবা 4 থেকে 5টা। মূলত এই অধ্যায়গুলো ছোট হওয়ার কারণে, টপিক কম হওয়ার কারণে আমরা গত বছরগুলোতে দেখেছি এগুলো থেকে এমসিকিউ কম এসেছে। মূলত এখানে গত বছর কয়েকটা অধ্যায় কিন্তু ছিলই না শর্ট সিলেবাসে। এই যে স্পেন, উমাইয়া শাসন, আফ্রিকা ফাতিমা, এগুলো কিন্তু ছিল না। সো এইগুলোর জন্য এমসিকিউ এবছর এগুলো থেকে এমসিকিউ আসবে, এইরকম এমসিকিউ আসবে। তো এমসিকিউ পড়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু সবগুলো অধ্যায়কেই প্রায়োরিটি দিতে হবে। তুমি এই অধ্যায় পড়তে হবে, এই অধ্যায় পড়তে হবে। তো চেষ্টা করবা তোমরা যে অধ্যায়গুলো পড়ছো সিকিউ, তখন সাথে সাথে এমসিকিউগুলো পড়ে ফেলার জন্য। আবার যখন তুমি বাকি যে অধ্যায়গুলো থাকে সেগুলো এমসিকিউ আলাদাভাবে পড়বা, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম তুমি 300 এমসিকিউ পড়ার ট্রাই করবা। প্রত্যেকটা অধ্যায় থেকে কত, মিনিমাম 300 এমসিকিউ অথবা 200 নিচে নাই মনে, 200 এমসিকিউ পড়ার ট্রাই করো। এদিক ওদিক মিলাইয়া বোর্ড প্রশ্ন বা সব কিছু মিলে, তাহলে একটা ভালো প্রিপারেশন নিতে হবে। 6টা অধ্যায় যদি তুমি 30 মার্কের জন্য তোমার মোটামুটি কাতে 1200 এমসিকিউ পড়াটা, এটা একটা মোটামুটি বলতে পারো যে এটা ভালো প্রিপারেশন তোমার হবে। তবে ট্রাই করবে আগে সিকিউটা পড়ার জন্য, দেন তুমি এমসিকিউটা পড়তে যাবে, তাহলে তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে? তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সামনে তোমাদের আরও অন্যান্য বিষয়ের সাজেশন আসবে, সেগুলো পেতে অবশ্যই তুমি আমাদের সাথে কানেক্টেড থাকবে। আল্লাহ হাফেজ।